দেহি বিশ্বজয়ী। আজ প্রাণের পুজোর শুরুতেই কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। বনেদি বাড়ির ঠাকুর দালানে শুরু হয়ে গেছে প্রতিমা গড়ার কাজ। ঘোষাল বাড়ির পুজো মানে নাচ, গান, নাটকের আসর, সংস্কৃতির উৎসব। কোন্নগরের ঘোষাল বাড়ি এবার 570 বছরে পা দিচ্ছে ঘোষাল বাড়ির বনেদি পুজো। পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা জনশ্রুতি। ঠাকুরের কৃপা 15 বছর বন্ধ হয়নি, চলেছে। হয়তো জাঁকজমক কমে গেছে, আবার হয়েছে, আবার কমেছে, আবার হয়েছে, চলছে। কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো মানেই সংস্কৃতির উৎসব। পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর তোড়জোড়। হটুলিয়াম এখন যেখানে, সেইখানেই ঘোষালদের বসত বাড়ি ছিল। তারপরে ইংরেজরা পুনর্বাসন দেয় খিদিরপুর ভূকৈলাস। তারপরে আমরা জমিদারি পেয়ে এইখানে কোন্নগরে এসে সেটল, এবং তারপর থেকে পুজো চলছে। আজকের কথা নয়, ইংরেজ আমলেও সমান জনপ্রিয় ছিল ঘোষাল বাড়ির পুজো। পুজোর জন্য সাহেবদের থেকে আসতো অনুদান। ঠাকুরের স্বপ্নাদেশ ঘোষালকর্তা পেয়েছিলেন। ইংরেজরা এসে এই পুজোকে স্বীকৃতি দেয়, 750 টাকা স্যাংশন করে ফর পুজো পারপাস। 250 বছর আগের কথা বলছি, 750 টাকা মানে বিরাট টাকা। সেই টাকার খরচাই হতো না। তা এইরকম ঐতিহ্যের মধ্যে দিয়ে আমাদের পুজো চলে এসছে। ঘোষাল বাড়ির পুজোয় হাজারো উপাচার, উল্টো রথেই এ বাড়িতে বেজে যায় পুজোর ঢাক। ঘোষালবাড়ি পুজো এখন খুব ঐতিহ্যপূর্ণ হয়ে গেছে। মহালয়ার দিন নাড়ু তৈরি হয় এবং পঞ্চমী থেকে বড় করে সেই নাড়ুর অনুষ্ঠানটা হয়। সব বউয়েরা মিলে, মেয়েরা মিলে বসে নাড়ু পাকানো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর ভোগ রান্না হয়। দশমীর দিন আমিষ ভোজন। প্রতিমা বরণের আগে বাড়ির মেয়েদেরও বরণ করা হয়। আমরাই হাল ধরেছি, তো সেই জন্য আমরা এখন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ পাই না। সপ্তমীর দিন আমাদের এখানে বাড়িতে সকলে মিলে সন্ধ্যেবেলায় ফুচকা খাওয়া হয়, সেটা একটা ভীষণ আনন্দের। বাচ্চা বুড়ো সবাই সেটাতে পার্টিসিপেট করে। ঘোষাল বাড়ির ঠাকুর দালানে তৈরি হচ্ছে প্রতিমা। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপের প্রস্তুতি। বনেদি বাড়ির গায়ে এখন পুজোর হাওয়া, প্রাণের পরশ। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।